শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:30। অনেক আগে উঠে পড়েছি আজকে। তো উঠে আমি মোটামুটি উঠেছি, কারণ ছেলে যদি স্কুল আছে তো উঠতেই হয়েছে। তো ছেলে 7:30 না, 7:30 বেশি হয়েছে, ছেলে যা স্কুলে বেরিয়ে গেল। তো আমি এসেছি, এবার ঘরের কাজকর্ম সমস্ত কিছু করবো, বাসি কাজকর্মগুলো করবো। তারপর ছেলেকে স্কুলে দিয়ে যাবে, বর বাজারে যাবে। তো চলো, আমি এখন বেশি কথা বলবো না, চটপট করে ছেলে বেরিয়ে গেছে, চটপট করে আমি ঘরের বাসি কাজকর্মগুলো সেরে ফেলে আবার রান্নাবান্না করতে হবে, বর অফিসে বেরোবে। তো চলো, আমি তোমাদের ইন্ট্রোটা দিয়ে রাখলাম, মানে শুরু করলাম ব্লগটা আজকে এখানে। চলো, নতুন দিনে একটা নতুন ব্লগ, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখি এখানে কি বাজার করে নিয়ে এসছে, মাত্র বাজার করে আনলো। দেখো এখানে একটু কাঁচা লঙ্কা আছে, বেগুন আনতে বলেছি, আচ্ছা একটু পনির আনতে বলেছিলাম, পনিরও নিয়ে এসছে। আর এখানে নোটে শাক আছে, কিন্তু নোটে শাক এখন কেটে করার সময় নেই। তরমুজ, আর এটা হচ্ছে কচু শাক। কচু শাকও আজকে করা যাবে না, আর কচু শাক এখন কেটে ধুয়ে মানে সিদ্ধ করে করার সময় নেই। তো এখন আমি একটু বেগুন নেবো, ভাবছি কী নেবো আজকে। দেখি একটু বেগুনটাই নিই, বেগুনটা একটু ধুয়ে নিই। শুয়ে বসে আছে এখানে, বেগুনটা একটু ধুয়ে নিই। ধুয়ে এখানে মাছ ভাজছি, মাছের বা এই পাবদা মাছ এনেছে আজকে, এই যে পাবদা মাছ ভাজছি, পাবদা মাছ এনেছে। তো পাবদা মাছ ভাবছি একটু এই দিয়ে করো, বেগুন দিয়ে একটু ঝাল মতন করি। জানি না বর খাবে কিনা, বর এমনি মাছের ঝোল আলু বেগুন আলু ফালু দিলে কিছু তো খায় না। আমি যেন আলু চালি করলে আলু দিলে ওর জন্য দিই না। তো দেখি একটু বেগুন দিয়ে বললাম খাবে, তো বললো হ্যাঁ। তারপর ওদের জন্য আছে মাছ, ওদের যে মাছ আনে, তো আজকে ওদের কোনো মাছ পাওয়া যায়নি, তো এই মাছ নিয়েছে, এটাকে আয়লা মাছ বলে। এটা ওদের জন্য ধুয়ে রেখেছি নিচে। আর এই মাছটা ভাজা হচ্ছে, এখন ভাত বসায়নি, ভাতটা রয়েছে। আর চাটা খেয়ে দেখো সব রয়েছে, গুছাতে হবে আস্তে আস্তে। দুধ খাওয়ার জন্য ওরা বসে আছে এখানে নিচে, দেখছো। তো চলো আমি চটপট করে কাজগুলো সারি, মাছটা ভাজি, দেখি কী দিয়ে রান্নাবান্না করবো, একটুখানি গুছিয়ে নি সব। ভাত নামানোটা না, তুমি নামিয়ে দিয়ে গেলে ভালো করতে একটু। আমাকে দেখিয়ে দেবে না ভাতটা নামালাম, কত ভাত পড়ে গেল, জলটা বেশি দিয়েছি, পাশে কতগুলো ভাত পড়লো, পাশে অনেকটা গ্যাসে ভাত পড়ে গেছে। ফ্যানটা ফেলি, আবার ভাত নামানোটা একটা ঝুঁকির কাজ হয়ে যায়। ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেল, ভাতটা উপর দিয়ে দিলাম। সেই রিং লাইটগুলোর মতন। তুমি সে খেলা করছো এখন, ওটা রেখে দাও, ওটা টাকা দিয়ে রেখে দাও। তোমার ছেলে খায় না, আগের দিন দেখেছো কত নাটক করেছে আমার ছেলে। প্রথমে আমার ছেলে ওয়াটারমেলন করে একদম পাগল করে, বাবাকে আনতে বলো, আজকেই আনবি, কিন্তু ব্যাস আগের দিন খেয়ে একটুখানি খেয়ে ভালো লাগছে না, বুকে বুকে খাইয়েছি আমি। কাটলাম, এই আধে কাটিয়েছি, আধেক আছে, ঢাকা দিয়ে রাখবে, প্লেট চাপা, প্লেট বা ঝুড়ি চাপা দিয়ে রাখো, লাল হয় না। বলো বসে লাল হবে, মিষ্টি। আরে খোসাটা কত মোটা, মাঝখানে একটুখানি না। এইগুলো যেটাই হয় সব কোষাটাই তো এদের মেন আছে, কোষা বেশি। আচ্ছা, এই অনেকে চাল কুমড়ো, চাল কুমড়ো বলছি, এটা তরমুজের খোসা ভাজা করে, তরমুজের খোসা দিয়ে কত কি রেসিপি করে। আমার মানে নন বেঙ্গলি দেখেছি বেশি করে, আমি দেখেছি আর কি, আমিও কোন জায়গায় অনেক করে, খোসা খোসা দরকার নেই না, করে কেমন না, ভালো নিশ্চয়ই লাগে, খায়। চলো আগে তোলো ওগুলো, তারপর খাবে এগুলো। তো মিষ্টি আছে একটু ভালো, তো মানে জলের মতো একটু ফিকা ফিকা লাগছে, মানে টেস্টটা অত নেই, জলটা ফিকা ফিকা। হ্যাঁ সেটাই, ঠিক আছে। আগে চাপাতে প্লেট বাটে ঝুড়ি চাপা দিয়ে দাও, খুলে রেখো না ওটা ফ্রিজের মধ্যে। চলো আমাদের খেতে দেবো, 11:30 বাজতেছে, আমার খেতে দেওয়া হয়নি। এদিকে দেখো মাছটা করছি, যে আলু বেগুন দিয়ে একটু করছি। তুমি খাবে তো? আলু বেগুন দিয়ে করছি, কিন্তু একটু খেয়ে দেখো না, অন্যরকম তো লাগে।
তো দেখো না, তো লাগে, তুমি আছো তো। ও বাবা, আমি কি আছি, আমার ভাগেরটা তো আমি খাবো, তোমারটা তো তুমি খাবে। এবার জল দিয়ে দিই, দাঁড়াও, জল দিয়ে দিয়েছি, ফ্লেমটা বাড়িয়ে দেবো, ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি যাব ওদের খেতে দিতে। আর এটা ফ্লেমটা বাড়িয়েই দিই আমি, দিয়ে মাছটা দিয়ে দিই। ওদের খিদে পেয়েছে, ওরা 11:30 বাজতে যায়, ওদের খিদে পেয়েছে। না না, দেরি হয়ে যায়, যে মাছটা চাইলে না প্রচণ্ড দেরি হয় আমার, যত তাড়াতাড়ি গুছাই। আমি সমস্ত মশলা বেটে বেটে করছি। একে আমার মিক্সার জারটা খারাপ হয়ে গেছে, সে কবে থেকে বলতে সারাচ্ছে না, মানে শিল নোড়ায় সব মশলা বেটে বেটে করছি, যে 2 রকমভাবে করবো। এটা একটা সর্ষে বাটা, আর একটা এই যে একটু ঝোল মতন করে করছি আর কি, তেল ঝাল বলো যা ঝোল, যা পাতলা ঝোল করছি। এটা সর্ষে বাটার মধ্যে একটুখানি দেবো, দিয়ে নেড়ে সর্ষে দিয়ে করবো একদম, ঠিক আছে। আর দেখো এখানে একটা আলু পটল তরকারি অলরেডি করে নিয়েছি। এটা ওদের মাছ ভাজা, আর আমাদের মাছ আছে। আর এটা কলা ছিল, কলাটা পেকে যাচ্ছিলো, ওই কটা ভেজে নিয়েছি একটা কলা। আমার তো কলা ভাজাও ভালো লাগে। শোনো, ঝোলটা ফুটলে তুমি একটু মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবে, এটা কিন্তু, ঠিক আছে। আমি চলে যাই। কি রান্না হয়নি এখনো? আরে করছি, এক এক করে করছি তো। কতক্ষণ লাগবে বাবা, তো আমি কাজে বেরোবো না? কাজে বেরোবে আজকে? আজ আপনি বেরোবে না আজকে। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এটা এবার মাছের আরেকটা ঝোল করছি। এটা মাছের ঝোলটা ভালো লাগছে তো, কি দিয়েছে এর মধ্যে? এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করছি। তাই একটা এমনি এখানে ঝোল করেছি, ঝোল করেছি একটা। দেখি। এটা হয়ে গেছে। এবার এইটা সব মশলাগুলো বেটে বেটে করতে হয় না, সব মশলাগুলো বেটে বেটে করতে সময় লাগে না। শিলনোড়া মশলাগুলো বাটছি, করছি, একা হাতে করছি না। আবার ওদের খেতে দিয়ে আসলাম, জামা কাপড়, বাসি জামা কাপড় সব কেটে দিয়েছি, বর মেলে পুজো দিয়ে দিয়ে চান করে এই হয়ে গেছে। এটা হয়ে গেলে ঘরটা মুছে চান করতে হবে। জল দাও না গো, জল দেবো? জল দাও, আর কটা কাঁচা লঙ্কা দাও দেখি সেটা। আচ্ছা, কাঁচা লঙ্কা একটু পরে দেবো, থাকো। দেখো জলটা কত দিচ্ছি। ব্যাস 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 ব্যাস, একটু কষাবো, ব্যাস। একটু কষাবো এটা। ও, তুমি রান্না রান্না আমাকে শেখাবে? তুমি শিখে কি করো? রান্না করো? তুমি রান্না জানো না কি? তুমি রান্না ঠিক জানো, করো না। কোথায় রান্না আমি জানি? বলো না, তুমি রান্না ভালোই জানো, ইচ্ছে করে করো না। বিয়ের আগে অনেক রান্না করেছো, করো না। সব রান্না জানে, করো না। কিন্তু আমি করতে বলি এখন যে ছুটির দিন একটা করো, আমি রেস্ট পাই না। তুমি দাঁড়াও, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস দেবে, আমি খুন্তি নাড়বো। খুন্তি নাড়তে তো সবাই করে, খুন্তি নাড়তে তার যে জানে না, আমার ছেলে খুন্তি নেড়ে রান্না করে দেবে। ও তোমার থেকে অনেক ভালো রান্না, সব শিখে গেছে, ভাত রান্না, চা। ও বাবা, সেদিনকে আমাকে ও তো বলছে, রুটি মা, ভালো বেলে, লুচি ভালো বেলে। আমাকে বলছে, মা ভাত না এইভাবে করতে পারে, বলে গেল প্রথমে চাল নেবো, 3 বার রাখবো, জল দিয়ে ধোবো, গ্যাসে বসাবো, তারপর ফুটবে, ভাত হবে, তারপর গরম গরম প্লেটে দেবো। সব শিখে গেছে, হ্যাঁ ভালো তো। আমার বর আমাকে বিয়ের আগে একবার চাউমিন করে খাইয়েছিল, কিচ্ছু ছিল না চাউমিনটার মধ্যে, বোধহয় ওর মধ্যে কি দিয়েছিল, বোধহয় পেঁয়াজ গোটা জিরে, দিয়েছিল। পেঁয়াজ ছিল, আমরা গোটা জিরে ফোড়ন না, দিয়েছে। কিছু দিইনি, পেঁয়াজ দিয়েছিলাম আর Just ওর পেঁয়াজ মধ্যে লঙ্কা দিয়েছি। দিয়েছিলাম, ব্যাস। মানে সত্যি বলছি, মানে আমি এখনো ওই স্বাদটা আমার মনে আছে, এখনো মনে আছে। এখন বলি একটু চাউমিন করে খাওয়াও। কেন আগের দিন খাওয়াইনি? আগের দিনটা আমি সমস্ত কিছু করে দিয়েছি, তোমাকে সাথে দাঁড়িয়ে থাকতে হয়, তুমি সেই স্বাদটা পাইনি, সেই স্বাদটা পাইনি, ওটা আলাদা স্বাদ ছিল। তারা হয়ে বলে হয়ে গেছে করলে কি করে হয়? সিম্পল সিম্পল, কিচ্ছু না, জাস্ট পেঁয়াজ দিয়ে চাউমিনটাকে ভেজেছে, আর কিচ্ছু না। মানে ওটা সত্যি চাই না, মানে হয় না প্রথম জিনিস, যেটা প্রথম প্রথম যে কোনো প্রথম জিনিসের অনুভূতি একটা আলাদাই থাকে। সেটা আমি আজ পর্যন্ত বলি যে সেইটা এখনো খেতে চাই, সেটা আর বর পারে না, যেটাও সেটা পারে না। যেমন আমার আমার বিয়ের পরপর আমি নাকি যে মাছের ঝোল করতাম, সেই মাছের ঝোল আমার বরের নাকি খুব ভালো লাগতো। আর ওই টেস্ট পাই না। আর টেস্ট পায় না। আমি বলি কেন, এখন এত কিছু করে রান্না করি, মানে চেষ্টা করি ভালো করে করার, আর টেস্টি করে করার চেষ্টা করি, যে আমার বরের সেগুলো ভালো লাগে না। আমার বরের সেটা আগে কি মাছের ঝোল করতাম ভগবান জানে, ওই মাছের ঝোল নাকি খুব ভালো লাগতো, মানে ওই করতে পারে ঝোল। ওই জন্য অনেক চেষ্টা করেছি, বলে দেখা হয়েছে না, সেই স্বাদ আসেনি আর। মানে জীবনের প্রথম জিনিসের অনুভূতিটাই আলাদা, তাই না? ওই জিনিসটা কোনোদিন ফেরত পাবে না। আমার মনে আছে আমি যখন প্রথম এইচএস দেওয়ার পর আমি একদিন আলুর দম রান্না করেছিলাম, বাড়িতে ছিল, মা অফিসে গিয়েছিল, বাবাও কোথায় কাজে বেরিয়েছে, বাবাও কাজেই গিয়েছিলেন, ফিরেছে বাবা। সেদিকে বোধহয় বাবার কোনো কারণে খাওয়া দাওয়া হয়নি, বাবা এসে খাবে, পরোটা করেছিলাম আর কাশ্মীরি আলুর দম করেছিলাম। মানে লাইফে ফার্স্ট টাইম, মানে সমস্ত কিছু পারফেক্ট, মানে গরম মশলা ফোড়ন দিয়ে, বই থেকে অবশ্যই আমার রান্নার বই আছে, আমি ছোটো থেকে রান্না খুব শখ, প্রচণ্ড অনেক বই কিনেছি রান্নার। তো এত পারফেক্ট রান্না হয়েছিল, বাবাকে খুব প্রশংসা করেছিলেন। কিন্তু সেই আলুর দমটা কিন্তু আমি এখন বানাতে পারি না, আমি নিজেই পারি না, মানে আমার নিজেরই মনে হয় না সেই আলুর দমটা হচ্ছে না।
এরকম ব্যাপার আর কি। আমার বড় আজ কাজে বেরোবে না বলে এখন বলছে কাজে বেরোবে, দেখি কি আর আমি হাঁপিয়ে যাচ্ছে, পারছি না, আমার সঙ্গে টায়ার্ড লাগছে, মুখের ভিতরটা মজা ফাঁকা ফাঁকা। এনার্জি ড্রিঙ্ক দাও আমাকে, হাঁপিয়ে যাচ্ছে, আমার চুপ করে দাঁড়িয়েছে আমার বড়, আমার কিচ্ছু করে না আমাকে। আচ্ছা দিচ্ছি এনার্জি। এটা হোক, আমি করি, তখন ঘরটা মুছে নিই। ঠিক আছে চল। আমি আওয়াজ শুনে ঠিক বুঝেছি, আমি বুঝতে বুঝতে ঘর চলে এলাম। হ্যাঁ খাচ্ছে বসে বসে ওগুলো আবার খুলে খুলে। আরে কি করবো, না খেলে নষ্ট হয়ে যাবে, ছেলে তো আর পছন্দ করছে না। সত্যি ছেলে চেয়ে না, ছেলে খেয়েছে, এখন আর খায় না। একটা এনেছিলাম, এক প্যাকেট ছেলে খাবে, এই 1 বছর হতে যায়। আচ্ছা ওই প্যাকেটটা দেখো, ওই প্যাকেটটা যেটা আজকে ছেলে ছেলে খেয়ে গেল, তোমাদের একটা কাজ জিনিস দেখে আমার ছেলে খাওয়া দেখো, ওই প্যাকেটটা আনো। এটাও চকো। দেখো এটা চকোসি দেখালাম, আমার এনে দেখো এই যে চকোসের প্যাকেট, এটা কত টাকার প্যাকেট? 10 টাকা। 10 টাকার প্যাকেট। এটা আমার ছেলে 3 দিন ধরে খাচ্ছে। সকালে যখন দিই বলছে দিও না বেশি হয়ে যাবে, খেতে পারবো না, জানো। ওই 2 দিন খেয়ে গেছে আর রেখে গেছে, ওটা কালকে আবার হবে। তাহলে ভাবতো আমার ছেলে কি খেয়ে যায়, কি চেয়ার হবে বলো। একদম খেতে পারে না, একদম খেতে পারে না। দুধ আজকে একটুখানি দিয়েছি, খেয়েছি। আর তুমি তো আছোই হারার জন্য। এই নিলাম। হুম, খেতে পাচ্ছি, ভাবলাম কি খাবো। আমার বর তো বাড়ি থেকে টুকটুক করে চলছেই, বাড়ি থাকলেই টুকটুক করে চলে, ভালো লাগে। মুখ সারাদিন চলতে সকাল থাকে। থাকতে মজা। আমার বর সারাদিন মুখ চলতে থাকে, এটা ওটা ফ্রিজ খুলছে, কোটো খুলছে। আমি আওয়াজ পেয়ে আমি চলে এসেছি মুছতে মুছতে, এই যে ঘর মুছতে গিয়েছিলাম, ঘর মুছতে মুছতে আমি চলে এলাম। মুখ না চলে হয়, মুখ না ভালো চলে, লাগে। তো মুখ চলে তবে তো ভালো লাগবে। দেখো মুখ তো আমারও আমার চলে। ভাতটা এরকম, আমি কত মোটা হবো না, দেখেছো? যতই খাই ওই জন্য সবাই শোনায় তো কি খাও দাও না, এই না, এত রোগা কেন। এরকম স্লিম বডি আমার। মুখ তো আমারও চলে, আমার অন্যভাবে চলে, তোমার খাওয়ার দিকে চলে না। আমার অন্যভাবে চলে। হ্যাঁ মুখ তোমারও চলে, আমারও চলে, অন্যভাবে শুধু। চলো কাজ করে দেরি হয়ে গেছে, 12টা বাজে। তুমি ছেলেকে আনতে যাবে না আমি যাবো সঙ্গে? ছাতাটা আমার সারিয়ে আন, আমার ছাতাটা একদম আর খুলতে পারবো না ওটা, ওই ছাতাটাও তাহলে আমি চট করে স্নানে যাই আমার। চলো হয়েছে তোমার? ও একদম পরিষ্কার করে দিয়ে চকচক করছে গো। তো আজকে সন্ধ্যা থেকে আজকে আমরা অনেকগুলো কাজ করলাম, যেটা আমার টেবিলটা দেখেছিলে কেমন হয়েছিল, টেবিলটা আজকে পরিষ্কার করলাম। দেখো একদম বড় একদম চকচকে করে দিয়েছে। যদিও নতুন একটা টেবিল ক্লথ লাগবে, কিনতে হবে, এটা কিনবো। তো আপাতত ওটা কিন্তু তো দেখো এই যে আপাতত অনেকটা স্পেস পাওয়া গেছে, এবার আমরা 3 জনে বসে খুব ভালোভাবে খেতে যেতে পারবো। আর যেটা করেছি সেটা চলো দেখিয়ে দিই। এইখানটা একদিন অর্গানাইজ করার ইচ্ছা আছে, এটা আবার একদিন লাগবে, প্রচুর সময় লাগবে এগুলো করতে, কিন্তু দেখতে এরকম কিন্তু প্রচুর সময় লেগে যাবে। তোমার মতন এই নয়, ওটা আমাদের আলাদা রকম ছাতা থাকে। আর এইদিকে দেখো এখন এই ঘরটা পুরো নোংরা হয়ে আছে, এটাকে আবার ঠিক পরিষ্কার করবো। এই দেখো এই যে মিটসেপটাকে দেখলে কাল দেখেছিলে না, আমাদেরকে রঙ হচ্ছে, রঙ দেখেছো, রঙ টং করা হলো করে আজকে নিয়ে এসে রঙ টং পুরো 2 দিন ধরে শুকানো হয়েছে এটার ওপর। এই ছেলের বই খাতাগুলো রাখার জায়গাও হচ্ছিল না মেনলি, কারণ এই র্যাকগুলো পুরো বোঝাই ছিল। তো সেই কারণে এটাকে ক্লিয়ার করে ভেবেছিলাম যে র্যাকের মধ্যে ছেলের এখানে বই রাখবো, কিন্তু সেটা হলো না। তো কারণ বইগুলো বড় আছে, র্যাকে ভালোভাবে রাখা যাবে না। তো এর মধ্যে সমস্ত যে কন্টেনারগুলো এই র্যাকে ছিল সেগুলো সব ভরেছি। আপাতত ছেলের বইটা এখানে রেখেছি, আর এখানে পরে একটা সুন্দর ঢাকার ব্যবস্থা, একটা কাপড় দিয়ে ভালো করে ঢাকার ব্যবস্থা করে দেবো। আর ওখানে পরে কোনো জিনিস পরে আস্তে আস্তে রাখবো। আমার অনেক বই টই যেগুলো আছে ওই ঘরের একটা পুরো নোংরা হয়ে, মানে খুব মানে চেপে চেপে অনেক বই টই রাখা ছিল, সুন্দরভাবে রাখতে পারো পরে। এটা একদিন এটা করবো আস্তে আস্তে। আজকে অনেকটা বড় কাজ হলো, বড় বাড়ি ছিল অনেকটা। এবার এইগুলো একটু ঠিকঠাক করবো। এগুলো সব পুরোনো বই, 2 বছরের বই, এটা আমার 2টো ব্যাগ ছিল 2 বছরের বই, এগুলোরও গতি করতে হবে। আর এই ঘরটাকে মোছামুছি করবো, করে তারপর আমরা ডিনার করতে বসবো। তো চলো এখন দেখো 10টা বাজে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। চলো দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো সবাই, ভালো লাগলে আমার ব্লগটাকে লাইক শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? চলো।